যে আলোচনা রাখবেন আমার নবীগঞ্জ উপজেলা জামাতের সাবেক আমির মাওলানা ইসমাইল জসিম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন প্রতিষ্ঠার মহান আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী বুরহানপুর ইউনিট কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমাদানুল মুবারকের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী নবীগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব মাস্টার সোহেল আহমদ সাহেব, উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান উপজেলা জামাতের সাবেক সংগ্রামী আমির জনাব হাফিজ আবদুল্লাহ সাহেব, উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবির নবীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি প্রিয় ভাই মনিরুজ্জামান সহ ইসলাম প্রতিষ্ঠা আন্দোলনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ, আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানুল মুবারকের শেষ ভাগে অর্থাৎ রহমত মাগফিরাত নাজাতের দিনে আমাদেরকে আজকের এই সুন্দর পরিবেশে উপস্থিত হয়ে ইফতার সম্মুখে নিয়ে ইফতারে আলোচনা করার মতন শোনার মতন সুযোগ এবং পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। সেজন্য আমরা প্রাণ উজাড় করে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাদের মতো মুসলিম বিশ্বের বিশেষ করে গাজার ভাইয়েরা, রোজাদার ভাই বোনেরা না খেয়ে ইফতার করতেছে, না খেয়ে রোজা রাখতেছে, তাদের সামনে সারি সারি শিশুদের লাশ, কেউ মা হারা, কেউ বাবা হারা, স্বজন হারা বেদনা, এর মধ্যে তারা ইফতার করতেছে কিয়াম সাধনারত অবস্থায় বাতিলের বিরুদ্ধে, কাফির মুশরিকের বিরুদ্ধে তারা লড়াই চালিয়ে যাচ্ছে। এই সমস্ত অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে সুন্দর পরিবেশটাতে দিলেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি ওই সমস্ত মুসলিম ভাইদের জন্য আমরা মন প্রাণ উজাড় করে, অন্তরটা উজাড় করে তাদের জন্য দোয়া করার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদতকে কবুল করুন। তাদের এই শাহাদতের বিনিময়ে, নিষ্পাপ কুলের শিশুদের রক্তের বিনিময়ে যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন ফিলিস্তিনকে স্বাধীন করে দেন, আর মুসলিম বিশ্বের বুকে তারা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে। প্রিয় উপস্থিতি, প্রতি বৎসরই রমজান আমাদের কাছ থেকে আসে, কি বার্তা নিয়ে রমজান আমাদের কাছ থেকে চলে যায়, কি উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের রোজাকে ফরজ করেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়ার গুণাবলী হাসিল করতে পারো। তাকওয়া জিনিসটা কি? তাকওয়া হচ্ছে আল খাউফ, অন্তরের ভয়। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আমরা যে সারাদিন উপবাস থাকি, সুযোগ থাকা সত্ত্বেও আমরা ইচ্ছা করলে ঘরের ভিতরে গিয়েও দরজা জানালা বদ্ধ করে অনেক কিছু খাইবার সুযোগ ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আমরা কোনো কিছুই পানাহার করছি না। এই উদ্দেশ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম করেছেন, যে আদেশ করেছেন, সেই আদেশকে তামিল করার জন্য আমরা মূলত সারাদিন সিয়াম সাধনা করি, উপবাস করি, না খেয়ে থাকি। এখন এই ট্রেনিংটা দেওয়া হয়েছে বাকি 11টা মাস, যাতে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকামকে আমরা যথাযথভাবে পালন করার জন্য এই রমজানের রোজা রেখে আমরা ট্রেনিং নিতে পারি, প্রশিক্ষণ নিতে পারি। আমরা কি শুধু শুধু উপবাস করলেই হবে? আল্লাহর যাবতীয় নিষিদ্ধ, যাবতীয় আদেশ যদি আমরা পালন না করি, তাহলে রমজানের রোজা রেখে শুধু উপবাস করলেই তো রোজার হক আদায় হবে না। এজন্য আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলছেন, মাল্লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো অথচ মিথ্যা কথা ত্যাগ করতে পারলো না, অশ্লীলতা ত্যাগ করতে পারলো না, আরাম ত্যাগ করতে পারলো না, নাফরমানি ত্যাগ করতে পারলো না, তাহলে তার এই রোজা রাখা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ফায়দা নাই। অর্থাৎ আল্লাহর কাছে এই ধরনের উপবাসের কোনো মূল্য নাই। প্রিয় ভাইয়েরা, রোজা এসেছে আমাদেরকে তাকওয়াবান মানুষ করার জন্য, তাকওয়ার গুণে গুণান্বিত করার জন্য, মুত্তাকি বানানোর জন্য, পরহেজগার বানানোর জন্য, আল্লাহর একনিষ্ঠ বান্দা হিসেবে পরিণত হওয়ার জন্য এই রমজানের সিয়াম সাধনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন। আসুন আমরা যাতে আল্লাহর এই দুনিয়ায়, আল্লাহর এই জমিনে আল্লাহকে ভয় করে, আল্লাহর সমস্ত হুকুম আহকামগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করে আমরা যাতে খাঁটি মুত্তাকি মুমিন পরহেজগার হিসাবে আমাদের নিজেদেরকে পরিচালিত করতে পারি। প্রিয় উপস্থিতি, রমজানের এত সব মর্যাদা, এত সব ফজিলত, এত সব গুণ, এত সব বারাকা কিসের জন্য দিয়েছেন? যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান এমন একটি মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন দান করেছেন। কুরআন নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের মর্তবাকে বাড়িয়ে দিয়েছেন। আসামির কাঠগড়া থেকে রেহাই পেতে হলে সবাই কোরআনের আন্দোলনে শরীক হতে হবে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হতে হবে।
কোরআনের আইন এবং বিধান বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে চেষ্টা করে যাচ্ছে যে বাংলার এই সবুজ ভূখণ্ডে কোরআনের আইন দিয়ে, কোরআনের বিধান দিয়ে আমরা যাতে মানুষের অধিকারকে আমরা সুরক্ষা করতে পারি, আমরা যাতে কোরআনের আইন দিয়ে এই দেশ এবং সমাজ জাতিকে আমরা পরিচালিত করতে পারি, সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী আপামর জন্য সাধারণের কাছে এই দাওয়া দিয়ে যাচ্ছে। আমরা যদি সত্যিকার অর্থে ইমানদার হই, সত্যিকার অর্থে মুসলিম হই, তাহলে আমাদের কোরআনকে আমাদের এই বাস্তব জীবনে ধারণ করতে হবে। কোরআনের বিধানকে আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে পালন করার মধ্যেই রয়েছে আমাদের দুনিয়ার জীবনের শান্তি, আর পরকালীন জীবনে রয়েছে আল্লাহর জান্নাত। এজন্য কোরআন ডাক দিয়ে বলবে কিয়ামতের দিন, ওয়ায়াকুলুল কোরআন ইন্নী মানাতুহুল নাওমা বিল-লাইল ফাশাফি'নি ফীহি। কোরআন ডাক দিয়ে বলবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন যে হে মহান রব, দুনিয়ার জীবনে তোমার এই সমস্ত বান্দাবান্দিরা আমি কোরআনকে নিয়ে তিলাওয়াত করেছি, রাত্রে কোরআন তিলাওয়াত করেছে, সুতরাং কোরআন নিয়ে গবেষণা করেছে, কোরআন অধ্যয়ন করেছে, আজকে তুমি তাকে কোরআনের বিনিময়ে তাকে তুমি জান্নাত দিয়ে দাও। কোরআনের এই সুপারিশ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন যদি আমরা সত্যিকার অর্থে কোরআনের সাথে আমরা সম্পর্ক রাখতে পারি। কোরআনের সাথে যদি আমাদের গভীর যোগাযোগ থাকে, সম্পর্ক থাকে, তাআল্লুক থাকে, তাহলে কোরআন আমাদেরকে কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাবে। আজকে যেই মহৎ আয়োজন এখানে ইফতার মাহফিলের করেছেন, সেই ইফতারের আয়োজককারী যতজন মানুষ এখানে আমরা ইফতার করব, সবার রোজার সমান সওয়াব কিন্তু এই ইফতার করানোওয়ালা পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই আয়োজনকে, এই কষ্টকে আমাদের জন্য এবং উনাদের জন্য কাল কিয়ামতের দিন নাজাতের উসিলা বানিয়ে দেন। প্রিয় ভাইরা, আজকে যে মুহূর্তে আমরা এখানে ইফতার পূর্ব মুহূর্তে এখানে আলোচনায় বসেছি, এই মুহূর্তেও আমাদের বিশ্বের আনাচে কানাচে অনেক ভাইকে, অনেক নারী শিশুকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। আমরা এখানে বসে আরামে ইফতার করতেছি, আমাদের ভাইরা বুলেটের আঘাতে রক্ত মাখা শার্ট নিয়ে রক্তের বন্যার মধ্যে তারা আজকে রোজা রাখতেছে, ইফতার করতেছে। খুব করুণ অবস্থা মুসলমানদের জন্য সারা বিশ্বে। প্রিয় ভাইরা, এই রোজাকে আল্লাহ তাআলা কেন দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজাকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল একটা মাত্র উদ্দেশ্যে, কেবলমাত্র শুধুমাত্র এই জন্যই তোমাদের জন্য আমি রোজা দিয়েছি, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, নিজেকে পরিশীলিত করতে পারো, পরিশুদ্ধ করতে পারো। আমরা রমজান আসে, রমজান যায়, আমাদের জীবনে 30, 40, 50টা রোজা আসছে গেছে, কিন্তু যে জন্য আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, যে তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, আমরা কি সেই তাকওয়ার গুণগুলো অর্জন করতে পারিছি কিনা আমাদের একটু আত্মপর্যালোচনা করা দরকার। এই পর্যালোচনার মাধ্যমে বেরিয়ে আসবে যে আসলে এই রোজার অর্জনটাকে আমরা সফল হতে পেরেছি কিনা, এই রোজা আমাদের জন্য নাজাতের উসিলা হবে কিনা। আমরা কিভাবে নিজেদেরকে পরিশীলিত বা পরীক্ষা করব? আমরা নিজেই এক্সামিনার হতে পারবো, আমাদের এক্সামিনার আমরা নিজেই হতে পারবো। আমরা যদি দেখি রোজার আগে আমাদের মধ্যে যে বদ অভ্যাসগুলো ছিল, রোজার পরে সেটা চলে গেছে। আমরা যদি দেখি যে রোজার আগে আমি নামাজ পড়তাম না, আর রোজার আগে আমি হালাল হারাম বাছ বিচার করে চলতে পারতাম না, রোজার পর আমার মধ্যে আল্লাহর একটি ভয় চলে আসছে, এখন আমি হারাম কাজে যেতে আমার ভয় লাগে, হারাম কাজ থেকে আমি বাঁচতে পারি, নিয়মিত নামাজ পড়তে পারি, শরীয়ত সম্মতভাবে আমার জীবন, ইসলামের আলোকে আমার জীবন এবং পরিবার আমি গঠন করতে পারি, তাহলেই আমার জন্য রোজা নাজাতের উসিলা হয়ে যাবে। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা দেওয়া হয়েছে শুধু উপবাস থাকার জন্য নয়, তোমাকে মুত্তাকি বানানোর জন্য, তোমাকে পরহেজগার বানানোর জন্য, তোমাকে ইসলামের পক্ষের শক্তি হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য। সুতরাং এই রোজা যেন আমাদের জন্য মুত্তাকি বানানোর উসিলা হয়, আমরা যেন মুত্তাকি হতে পারি, এবং এই তাকওয়াটা শুধুমাত্র আমাদের ব্যক্তি জীবনে নয়, আমাদের সামগ্রিক জীবনে, আমাদের সার্বিক দিক যেন ইসলামের আলোকে আমরা গড়ে তুলতে পারি, আমরা যেন ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি। কাল কিয়ামতের দিন যখন আমাদের মুসিবতের সময় আমরা যখন আটকে যাব আমাদের ছোটাফাটা আমল নিয়ে, তখন এই ইফতার এবং এই আলোচনা এবং এই আমাদের সামান্যতম প্রয়াস, ইসলামী আন্দোলনের পক্ষে সামান্যতম একটি ভূমিকা, সেটা যেন আমাদের নাজাতের উসিলা হয়ে যায়। প্রিয় ভাইরা, এই দেশে ওই যে বললাম যে আমাদের জন্য মুত্তাকি বানানোর জন্য আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, অন্য জায়গায় বলেছেন, ওয়ালাউ আন্নানা আহলাল কুরআ আমানু ওয়া তাত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। এই জমিনের মানুষ যদি ইমানদার হয়ে যায় এবং মুত্তাকি হয়ে যায়,
দেখ রোজা আসছে মুত্তাকি বানানোর জন্য। আর আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা ঘোষণা দিয়েছেন, হে জনপদের মানুষ, যদি তোমরা ঈমান আনো আর মুত্তাকি হয়ে যাও, তোমাদের জন্য আমি আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত বরকত রহমতের দরজা উন্মুক্ত করে দেব। প্রিয় ভাইরা, এই রমজান পরে আমাদের সার্বিক চালচলন যেন এই যে এখন যেভাবে আমরা পাপাচার থেকে, খামাচার থেকে, পানাহার থেকে বিরত থাকছি, রোজার পরেও যেন এই সমস্ত পাপাচার থেকে আমরা বিরত থাকি। রোজার পরেও আমাদের যেন অন্যায় কোনো কাজে আমাদেরকে কেউ সম্পৃক্ত করতে না পারে। অন্যায় কোনো কার্যক্রমের সাথে, সেটা হোক আমার পারিবারিক কাজ, হোক সেটা সামাজিক কাজ, অথবা হোক রাজনৈতিক কাজ, কোনো কাজ যেন আমাদের ইসলামের বিরুদ্ধে চলে না যায়। আগামী দিনের বাংলাদেশ এমন একটা প্ল্যাটফর্মে চলে আসে, একদিকে থাকবে ইসলাম, আরেকদিকে থাকবে কুফর। একদিকে থাকবে ইসলাম, আরেকদিকে থাকবে পাশ্চাত্যের মতবাদ। এই আগামী দিনের আমরা সাক্ষ্য দিব। বুট মারে একটা সাক্ষ্য না, এই সাক্ষ্যটা ইসলামের পক্ষে দিব না পাশ্চাত্য শক্তির পক্ষে দেব, সেটা আমার উপরে নির্ভর করে, আপনার উপরে নির্ভর করে। প্রিয় ভাইরা, এই রোজা থেকে আমাদের জন্য শিক্ষা হয় যে আগামী দিনে যত কাজ আছে ইসলামের গণ্ডির বাইরে আমি কোনো কাজে যাব না। এটাই হোক আমাদের প্রত্যয়। এই মাসটা কোরআনের মাস, তো এই কোরআনের কারণে এই মাসের এত সম্মান, এত মর্যাদা। এই মাসে এমন একটা রাত আছে যে রাতটা মর্যাদা, মঙ্গল এবং বরকতের দিক দিয়া হাজার মাস থেকেও উত্তম। এই কোরআনের কারণেই এই মাসের এত মর্যাদা। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নামে যে নিয়ামত দিচ্ছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায়ের লাগে একদিকে দিচ্ছেন 30টা রোজা রাখিয়া যেন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। এছাড়া যে কোনো জিনিসের শুকরিয়া আদায়ের পদ্ধতি হইল যে জিনিসটা যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে সেই উদ্দেশ্য পূরণ করা। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জন্য। আমরা দুনিয়াত পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমনি ছাড়েন নাই। সর্বপ্রথম যে মানব সৃষ্টি করেছিলেন তিনিই ছিলেন নবী। এতেই বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তার মানুষ সৃষ্টি সারা জীবকে কি উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন, আর এরা যেন দুনিয়াত গিয়া অন্ধকারের মধ্যে না থাকে, আলোর দিকে আছে। এই জন্য কোরআন শরীফের বিভিন্ন আয়াতে আছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অনেক আয়াত আছে যে কোরআন পাঠানো হয়েছে যে মানুষের অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য, দিনের সঠিক বুঝ দেয়, আর আমরা যেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি। বিশেষ করে আগামী দেশের যে পট পরিবর্তন আসছে, এই পরিবর্তনের সময় যেন আমরা সঠিক সিদ্ধান্ত নিয়ে এই দেশে ইসলামের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এই আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।